Assalamu alaikum. Welcome to Edu Live Academy. Today we will discuss about the lecture 2 chapter 4 of SSC Physics English version. So the first topic is what is energy? The ability of a body to do work is called energy. Actually, energy is the ability to work, and energy and work actually is same. Okay, energy and work are same. Energy and work. So the unit of work and energy is same, that is joule. তো আমরা তো এটা জানি যেহেতু এনার্জি এবং ওয়ার্ক হচ্ছে সেম, তাহলে এটার ইউনিটও কি হবে, সেম হবে। সো আমরা যদি বলি ওয়ার্ক এবং এনার্জি রিলেশনে যদি আমরা আরেকটু কথা বলি, তাহলে দেখতে পারি যে হোয়াট ইজ এনার্জি অ্যান্ড ওয়ার্ক। অ্যাকচুয়ালি ওয়ার্ক ইজ সামথিং দ্যাট ক্যান চেঞ্জ দ্য পজিশন অফ দ্য অবজেক্ট। আমরা যেহেতু ফার্স্ট লেকচারে জানি যে একটা অবজেক্টের উপরে তুমি হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করছো, করার পরে সেটার একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, সো দ্য ওয়ার্ক উইল বি ডব্লিউ ইকুয়াল টু এফএস। এই জায়গাটাতে আমরা কি করছি, আসলে একটা অবজেক্ট ছিল এ, এটাকে একটা পজিশন চেঞ্জ করে আমরা অন্য আরেকটা পজিশনে নিয়ে গেছি। এই জন্যে তোমার আসলে এনার্জি এখানে লস করতে হয়েছে বা এনার্জি ইউজ করতে হয়েছে। তো তুমি তোমার এনার্জিকে ইউজ করে মূলত এখানে ওয়ার্ক হয়েছে এবং এই অবজেক্টটা তার পজিশন চেঞ্জ করছে। তাহলে আমরা বলতে পারি যে হোয়েন উই ওয়ার্ক উই লস এনার্জি। ওকে, এগেন যদি এরকম কোনো একটা ঘটনা হয় যে আমরা কোথাও থেকে এনার্জি অ্যাবজর্ব করতে পারতেছি, তাহলে আমাদের ওয়ার্ক করার এবিলিটি বাড়বে। ঠিক আছে, তাহলে ওয়ার্কিং এবিলিটি বাড়বে, ওয়ার্ক এবিলিটি ইনক্রিজ হবে যদি আমরা হচ্ছে এনার্জি কোথাও থেকে অ্যাবজর্ব করতে পারি। তো এটাই হচ্ছে মূলত রিলেশন বিটুইন ওয়ার্ক অ্যান্ড এনার্জি। সো দ্যাটস ওয়াই উই ক্যান সে ওয়ার্ক অ্যান্ড এনার্জি ইজ সেম। নেক্সট আমরা নেক্সট টপিকটা দেখি যে হোয়াট ইজ মেকানিক্যাল এনার্জি। হোয়াট ইজ মেকানিক্যাল এনার্জি? দ্য এনার্জি দ্যাট ইজ স্টোরড ইন এ বডি ডিউ টু ইটস মোশন অর পজিশন is called mechanical energy. So we can say mechanical energy is nothing but the total energy due to position and motion of a body. আমাদের কাছে যদি একটা অবজেক্ট থাকে, তাহলে ওই অবজেক্টের দুইটা এনার্জির যে সামেশন, একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। পটেনশিয়াল অ্যান্ড কাইনেটিক এনার্জির যে সামেশন, এটাকে বলতেছে হচ্ছে আমরা মেকানিক্যাল এনার্জি। ওকে, সো পটেনশিয়াল এনার্জি আসলে কি সেটা আমরা দেখি যে হোয়েন এ বডি ইজ মুভড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার অর মুভড ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার ইট গেইনস এনার্জি টু ডু ওয়ার্ক। সো আমরা একটু আগেই দেখছিলাম যে আমরা ওয়ার্ক এবিলিটিটা ইনক্রিজ করতে পারি বা এনার্জি গেইন করতে পারি যখন আমাদের ওয়ার্ক এবিলিটিটা বাড়বে। সো এখানে তোমার পটেনশিয়াল এনার্জি যেটা, এটা আমাদেরকে ডিরেক্টলি বলতেছে যেটা হচ্ছে এমন কাইন্ড অফ এনার্জি যেটার মাধ্যমে আমরা ওয়ার্ক করার এবিলিটিটা গেইন করব। সো এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে আমরা আর্থ থেকে ধরো একটা অবজেক্টকে এইচ মিটার হাইটে নিয়ে গেলাম। কেজি একটা অবজেক্ট ছিল আর্থে, এভাবে তো এখান থেকে আমরা এইচ মিটার হাইটে এখানে নিলাম। এখন বলো তো যে এই যে আমি এতটুকু আনলাম, তাহলে আমি কি আমার এনার্জি লস করছি? হাউ মাচ এনার্জি মানে আই লস? আমি যতটুকু ওয়ার্ক করছি অ্যাকচুয়ালি, তাহলে আমি যতটুকু ওয়ার্ক করব এই অবজেক্টটাকে উপরে ওঠানোর জন্যে, ঠিক সেম অ্যামাউন্ট অফ এনার্জি আই উইল লস, অ্যান্ড দ্য এনার্জি উইল বি স্টোরড ইন দ্যাট বডি। ওকে, কারণ আমরা ওই যে একটু আগে বলছিলাম যে আমি যখন এনার্জি লস করব, তার মানে আমি একটা ওয়ার্ক করছি, আর এই ওয়ার্ক করার এবিলিটি এই অবজেক্টের উপর গেইন হবে। এটা কিভাবে? আমাদের কাছে ধরো এই অবজেক্টটা আমি একটা নির্দিষ্ট হাইটে নিয়ে গিয়ে রাখছি, রাখার পরে ধরো আমার কাছে এখানে একটা আরেকটা অবজেক্ট আছে এইভাবে,
এখানে দাঁড় করানো। তো উপর থেকে যদি আমি এই অবজেক্টটাকে ফেলে দিই এটার উপরে, তাহলে বলা যায় না যে এই অবজেক্টটা যেটা নিচে রাখা সেটা কম্প্রেস হবে বা এর পজিশন সে চেঞ্জ করতে পারে। এমকেজি অবজেক্টের যে অবজেক্টটা আছে এটা নিচের অবজেক্টটাকে পজিশনটাকে চেঞ্জ করতে পারবে। তার মানে এই এমকেজি যে অবজেক্টটা আছে এটার মধ্যে একটা অ্যাবিলিটি তৈরি হয়েছে যে ইট ক্যান ওয়ার্ক। সো এই যে অ্যামাউন্ট অফ এনার্জি আই উইল লস, দ্য সেম অ্যামাউন্ট অফ এনার্জি উইল বি স্টোরড ইন দ্যাট বডি। সো আমরা একদম ফার্স্ট ক্লাসে দেখছি যে একটা অবজেক্টকে আমরা যদি এইচ পরিমাণ উপরে নেই, সেটা যদি হয় এমকেজি, তাহলে সেখানে আমাদের ওয়ার্ক হবে mgh। দ্যাটস ওয়াই দ্য পটেনশিয়াল এনার্জি উইল বি mgh। আমরা পটেনশিয়াল এনার্জিকে ইপি দ্বারা ডিনোট করি, এটার মানে হচ্ছে mgh। আশা করি এই বিষয়টা একেবারে ক্লিয়ার তোমাদের কাছে যে হোয়াট ইজ পটেনশিয়াল এনার্জি অ্যান্ড হাউ ইট ওয়ার্কস। সো এখানে একটা বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে যে হোয়েন উই উইল ক্যালকুলেট দ্য পটেনশিয়াল এনার্জি, দ্য হাইট বা এই এইচটা উইল বি দ্য হাইট from the base, the height from the base always। potential energy এর ক্ষেত্রে h always will be height from the base। এটা আমাদের প্রত্যেকটা ম্যাথে এই কনসেপ্টটা কাজে লাগবে যে আমি যখনই পটেনশিয়াল এনার্জি বের করি যে কোনো একটা অবজেক্টকে, সেটা হাইটের যে পয়েন্টটা এটা আসবে কোত্থেকে, সবসময় হাইট ফ্রম দ্য বেজ। এই কথাটা আমরা মনে রাখবো। ওকে, সো পটেনশিয়াল এনার্জি ইকুয়াল ইপি ইকুয়াল টু আমরা জানি mgh। এই জিনিসটা আমরা আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি। সো দেন দ্য কাইনেটিক এনার্জি, দ্য কাইনেটিক এনার্জি দ্যাট ইজ প্রডিউসড বাই অ্যান অবজেক্ট ডিউ টু ইটস মোশন ইজ কল্ড কাইনেটিক এনার্জি। সো কাইনেটিক এনার্জিটা প্রডিউস হয় ডিউ টু মোশন। যেমন আমাদের কাছে একটা অবজেক্ট আছে, ধরো এই দিক থেকে যাচ্ছে ভি ভেলোসিটি নিয়ে, তাহলে তোমার কি হবে, ভি ভেলোসিটিতে যখন সে যাবে এমকেজি একটা অবজেক্ট, তো ধরো তার সামনে আরেকটা স্ট্যাটিক অবস্থায় আরেকটা অবজেক্ট এখানে রাখা আছে ডিরেক্টলি একদম সামনে। তো সে যদি গিয়ে এটাকে হিট করে তখন এই অবজেক্টটার কি হবে, অফকোর্স একটা ডিসপ্লেসমেন্ট হবে। সো উই ক্যান সে দ্য এমকেজি অবজেক্ট ক্যান ওয়ার্ক, কারণ এটার এই অবজেক্টটার এখান থেকে এখানে নিয়ে যেতে তাকে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এবং এখানে একটা কী হয়েছে, এখানে একটা ওয়ার্ক হয়েছে। সো এই যে এমকেজি অবজেক্ট যেটার ভেলোসিটি ছিল সে কি একটা কাজ করতে পারে এবং কাজ মানেই এনার্জি। সো উই ক্যান সে দ্য এমকেজি অবজেক্ট হ্যাজ দ্য কাইনেটিক এনার্জি। ওকে, সো কাইনেটিক এনার্জি এটাকে আমরা ডিনোট করি হচ্ছে ইকে দ্বারা, এনার্জি অফ কাইনেটিক এনার্জি বা কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জির বের করার ফর্মুলা। ওকে, সো এই জায়গায় আমাদের মনে হয় যে আসলে না বোঝার মতো কিছু নাই, যে কাইনেটিক এনার্জি আমরা কীভাবে ক্যালকুলেশন করি, ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এবং দ্য পটেনশিয়াল এনার্জি ইপি ইকুয়াল টু mgh, এটা আমরা কীভাবে ক্যালকুলেশন করি। সো এখানে আমরা ইকের যে প্রুফটা সেটা আমরা দেখতে পারি যে এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার কীভাবে আসতেছে। তো নর্মালি আমরা তো জানি যে এনার্জি অর ওয়ার্ক এটার মানে হচ্ছে এফ এস। সো এই জায়গাটাতে এফ এর মানে আসলে কত, এফ এর মানে হচ্ছে এই অবজেক্টের যে এম আছে সেটা দিব এবং সেটার যে অ্যাক্সেলারেশন আছে এ এবং হচ্ছে এস। এখন এই জায়গাটা থেকে আমরা হচ্ছে এটাকে রিপ্লেস করে দিতে পারি এবং এসটাকে সেটা হচ্ছে ভি দিয়ে। আমরা জানি যে ভি ইকুয়াল টু এস ইকুয়াল টু কী হয়, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। সো এই জায়গায় তুমি দেখো যে এসের পরিবর্তে তুমি এটা লিখতে পারো ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তো আমি এখানে এটা লিখতেছি, ধরো যে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ওকে, সো তারপর ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এখান থেকে আমরা আবার এ ইন্টু টি এর মানেটা দেখি, তাহলে এই টুটাকে একটু বাইরে নিয়ে আসি, হাফ এম থাকলো। এবার দেখো এখানে আছে ভি, তার আগে এ ইন্টু টি করি, তাহলে এ ইন্টু টি করলে কী হয় জানো, আমরা জানি ভি ইকুয়াল টু
a equal to v minus u by t. So when the initial velocity is 0 u, then আমরা লিখতে পারি v equal to at. So a into t এর মানে লিখতে পারো তুমি আসলে কি v, এবং এইখানে একটা v আছে, তাহলে এখানে আছে v, এবং a into t এর মানে পাচ্ছ v, তাহলে v স্কোয়ার। তাহলে এইভাবে ek equal to half mv স্কোয়ার, এটা আমরা জানি। ওকে, সো আমরা এখন কিছু ম্যাথ করব এই টপিকটার উপরে, এনার্জি, মেকানিক্যাল এনার্জি, পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি নিয়ে। তো এই ম্যাথগুলো করলে আশা করি হচ্ছে তোমরা এটার যে ম্যাথ টাইপগুলো আছে সেগুলো বুঝতে পারবা। এই চ্যাপ্টারের শেষে গিয়ে আমরা প্রত্যেকটা টাইপের ম্যাথ আবারও করব। তো এখন যেহেতু আমরা এই টপিকটা পড়তেছি, এই রিলেভেন্ট ম্যাথগুলো করলে আমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে যাবে, আর এই টাইপের ম্যাথগুলো তুমি হচ্ছে গাইড থেকে দেখেও করে ফেলতে পারবে ইজিলি। So the first question is, a driver of 50 kg drives a truck of 1000 kg at 50 meter per second on a 10 meter wide road. What will be the kinetic energy? So এখানে একটা বিষয় বোঝার আছে, আমরা সবসময় অনেকগুলা কোশ্চেন দেখব যেখানে আমাদের এমন ইনফরমেশন থাকতে পারে যেটা আসলে এখানে কোনো প্রকার কাজ নেই। তো আমি এটা কীভাবে বুঝবো? আমাদের অলওয়েজ যেটা গিভেন ইনফরমেশনগুলো সবসময় লিখে ফেলতে হবে, যে m equal to 10 kg, দেন দ্য ট্রাকের হচ্ছে m equal to 10 kg না, এখানে বলছে এ ড্রাইভার অফ 50 kg ড্রাইভস এ ট্রাক অফ 1000 kg। তাহলে টোটাল m কত অ্যাকচুয়ালি বলো তো? 50 plus 1000, that means 1050 kg, and the velocity 50 meter per second, v equal to 50 meter per second। আমি তারপরে লিখলাম যে 10 মিটার ওয়াইড রোড। তো একটা 10 মিটার ওয়াইড রোড, এটাকে আমরা ডায়ামিটার বলতে পারি 10 মিটার, অর এস বলতে পারো, এটা একটা ডিস্টেন্স, ওয়ান কাইন্ড অফ ডিস্টেন্স। অ্যান্ড দ্য যেটা আস্ক করছে আমাকে যে হোয়াট উইল বি দ্য কাইনেটিক এনার্জি, কাইনেটিক ইকুয়াল টু ইকে। তো আমরা দেখো সবসময় গিভেন ইনফরমেশন, দেন দ্য আস্কিং ইনফরমেশন, এই কয়েকটা জিনিস আমরা লিখবো। লেখার পরে আমি এবার চিন্তা করব যেটা আমার কাছে চাইছে এটা দিয়ে যে ফর্মুলাটা আছে, আমরা জানি ইকুয়াল টু কি হাফ এম ভি স্কোয়ার। তো এই জায়গায় আমার তো আসলে ডি এর বা এস এর কোনো কাজ নেই, কারণ এম এবং ভি এইগুলো ডিরেক্টলি দেওয়াই আছে। তাহলে আমার ওই ইনফরমেশনটা নিয়ে আসলে মাথা ঘামানোর কিছু নাই, এটা আমি দেখবই না। তাহলে হাফ ইন্টু 1050, আর ভি হচ্ছে তোমার 50 স্কোয়ার। তো এখান থেকে তুমি এটা পাচ্ছ হচ্ছে 525, আর 50 স্কোয়ার মানে হচ্ছে 2500, মানে 2500। এটার যে তোমার রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। দেন দ্য সেকেন্ড কোয়েশ্চেন, ইফ এ 20 kg বল is thrown upward at a 10 meter speed, তাহলে ইফ এ 20 kg ball is thrown upward at a 10 meter speed, what will be the potential energy after 1.5 second of throwing? এই জায়গাটাতে কোশ্চেন কিন্তু আমাদেরকে বুঝতে হবে একটু ক্লিয়ারলি। জিজ্ঞেস করতেছে পটেনশিয়াল এনার্জি, বাট দ্য গিভেন ইনফরমেশনে আমাদের 10 মিটার পার সেকেন্ড স্পিড দেওয়া আছে, তার মানে ভেলোসিটি দেওয়া আছে 20 কেজি, এটা হচ্ছে এম, আর চাচ্ছে হচ্ছে আস্কিং ইনফরমেশন হচ্ছে ইপি পটেনশিয়াল এনার্জি, এবং একটা টাইম দেওয়া আছে 1.5 সেকেন্ড। সো পটেনশিয়াল এনার্জি বের করার জন্য আমরা জানি যে ইপি ইকুয়াল টু এম জি এইচ। সো এম ইজ গিভেন 20 কেজি, জি ইজ অলওয়েজ 9.8, অ্যান্ড এইচটা তো আমাদের এখানে নেই, কিন্তু ভি দেওয়া আছে। সো আমাদের প্রথমে এইচটা বের করে নিতে হবে। তখন এটা এইচটা বের করার জন্যে তোমার কি লাগবে দেখো, ভি আছে মানে ভি বা ইউ বা এটা ভেলোসিটি দেওয়া আছে, টি আছে 1.5 সেকেন্ড। তো আমরা চ্যাপ্টার 2তে পড়ছি যখন একটা অবজেক্টকে উপরের দিকে মানে আপওয়ার্ডে একটা ভেলোসিটি নিয়ে থ্রো করা হয়, তখন আফটার টি সেকেন্ডে যদি আমরা এইচ বের করতে চাই তখন আমাদের এই ফর্মুলা ইউজ করতে হয়, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। সো হেয়ার ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি বা থ্রোয়িং ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, তাহলে 10 ইন্টু 1.5, কারণ এটা হচ্ছে আমাদের টাইম, মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু 1.5 স্কোয়ার। সো এখানকার যে এইচটা আমি পাইলাম এটা আসলে কি, এটা হচ্ছে যে টি সেকেন্ড আমরা যদি ধরি যে বেস থেকে সে এতটুকু আছে হাইটে, এটাই হচ্ছে আমাদের কিন্তু পটেনশিয়াল এনার্জির বেলায় এইচটা।
আমরা অলওয়েজ বলছি পটেনশিয়াল এনার্জির যে এইচ সেটা হচ্ছে হাইট ফ্রম দ্য বেজ। সো আমরা এটা পেয়ে গেছি। এবার এই এইচটাকে জাস্ট আমরা এখানে বসাই দিব। তাহলে 20 ইন্টু 9.8 ইন্টু এইচ, যেটা এইচের ভ্যালু হচ্ছে তোমার এখান থেকে আমরা পেয়ে গেছি, সেটা এখানে দিয়ে দিলেই আমাদের যে চাইছে যেটা পটেনশিয়াল এনার্জি সেটা বের হয়ে যাবে। নেক্সট আমরা আরেকটা কোশ্চেন দেখি। এটা আমার মনে হয় যে তোমরা অলরেডি পারো, আমরা ফার্স্ট লেকচার যেটা দিছি সেটাতেই এটাতে ক্লিয়ার হয়ে যায়। বলছে ইফ 20 pieces of bricks of 500 gram is lifted up to 20 meter building, what will be the work? তো এখানে জাস্ট এইটুকুর মধ্যে একটু কাজ আছে, যে আমরা জানি W = mgh। সো m is 500 গ্রাম পার ব্রিক, বাট এখানে 20 পিস আছে, তাহলে আমাকে কি করতে হবে, এখানে টোটাল এমটা নিতে হবে। 20 ইন্টু 500 গ্রাম করলে তুমি পাবে হচ্ছে 10 কেজি। ওকে, সো দ্য এম ইকুয়াল টু 10, জি 9.8, এইচ হচ্ছে 200। সো এখান থেকে যে ইয়েটা আসবে, অ্যান্সার আসবে, সেটাই হচ্ছে তোমার এইটার ইনফরমেশন চাওয়া যেটা। আচ্ছা, নেক্সট এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, টাইপ। এটা এতবার বেশিবার আসছে যে হচ্ছে তোমার বোর্ড, স্কুলের এক্সাম, সব জায়গায় এই ম্যাথ বা এই কোশ্চেনটা আসে। এই কোশ্চেনটা বলতে রিলেশন বিটুইন পটেনশিয়াল অ্যান্ড কাইনেটিক এনার্জি, এটা আমাদেরকে বলবে। মেইনলি ফ্রি ফলিং অবজেক্টের বেলায় এই কোশ্চেনটা বেশি হয়, তো আমরা এই কোশ্চেনটা একবার পড়ি। অ্যান অবজেক্ট অফ 20 kg ইজ রিলিজ টু ফল ফ্রিলি ফ্রম এ প্লেস এট আ হাইট অফ 40 মিটার। সো আমরা একটু ইমাজিন করি, যেটা হচ্ছে আমাদের 40 মিটার হাইটের একটা বিল্ডিং অর সামথিং, যেখান থেকে একটা অবজেক্টকে ফেলে দেওয়া হয়েছে 20 কেজির। ওকে, 20 কেজির একটা অবজেক্ট নিচের দিকে ফ্রি ফলিং 40 মিটার। আচ্ছা, ইন হুইচ পয়েন্ট, মানে এই যে পড়ার একটা পয়েন্টে গিয়ে কোন পয়েন্টে দ্য পটেনশিয়াল অ্যান্ড কাইনেটিক এনার্জি উইল বি দ্য সেম। সো এখানে আস্কিং ইনফরমেশন আমাকে জিজ্ঞেস করতেছে এট হাইট, যে এট হুইচ হাইট দ্য পটেনশিয়াল অ্যান্ড কাইনেটিক উইল বি সেম। সো টোটাল হাইট দেওয়া আছে তোমার কাছে কত, 40 মিটার। এখন আমার কতটুকু হাইটে বা বেস থেকে কতটুকু হাইটে আমার কি হবে, ওই পটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি সেম হবে, এটা জিজ্ঞেস করতেছে। তো আমি সবসময় এই ম্যাথটা করার সময় কি করব, প্রথমে ফিগারটা আঁকবো খুব সুন্দর করে। এটা হচ্ছে 40 মিটার। এবার দেখো, এই যে আমি এখান থেকে ধরে নিব যে এটা হচ্ছে x মিটার, সেই পয়েন্টটা বলছে না যে ইন হুইচ পয়েন্ট। সো আমি মনে করে নিচ্ছি যে এই যে কন্ডিশনটা, যে কাইনেটিক এনার্জি অ্যান্ড পটেনশিয়াল এনার্জি সেম, এটা হচ্ছে তোমার নিচে থেকে বা বেস থেকে x হাইটে গিয়ে এই কন্ডিশনটাকে মানবে এটা। তাহলে দেখো টোটাল 40 মিটার, একদম এখান থেকে আমি যদি একটু এ বি পয়েন্ট দ্বারা ডিনোট করি, এ টু বি হচ্ছে 40 মিটার। তো আমি সি পয়েন্টের বেলায় চিন্তা করতেছি যে এই কন্ডিশনটাকে সে সাপোর্ট করবে, তাহলে বি সি ইকুয়াল টু ধরে নিচ্ছি এক্স, তাহলে এ থেকে সি কত হবে, অবশ্যই 40 মাইনাস এক্স। এই বিষয়টা যদি ক্লিয়ার হয়ে যায়, তোমার এই ম্যাথটা একদম ইজি হয়ে যাবে। তো আমরা এবার একটু দেখি, এখানে আমরা লিখব যে লেট দ্য পয়েন্ট is C that is x meter up from the base. ওকে, সো x পয়েন্টে আমাদেরকে কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি বের করতে হবে। সো আমরা এবার লিখব যে পটেনশিয়াল এনার্জি at x কত হবে, mgx, কারণ আমরা বলছি পটেনশিয়াল এনার্জি অলওয়েজ হাইট ফ্রম দ্য বেস। সো সি পয়েন্টের বেলায় তোমার পটেনশিয়াল এনার্জির যে হাইটটা হবে সেটা কি 40 হবে, কখনোই না, কারণ টোটাল হচ্ছে 40। আমি যে পয়েন্টে, এখানে পয়েন্টটা আমার কি, এখানে পয়েন্টটা হচ্ছে সি, সেই সি পয়েন্টটা কতটুকু হাইটে আছে, x মিটার হাইটে আছে। সো দ্য এইচ উইল বি এক্স। সো আমরা পাইছি যে পটেনশিয়াল এনার্জি কত হবে, পটেনশিয়াল এনার্জিটা হচ্ছে mgx, অ্যান্ড দ্য কাইনেটিক এনার্জির বেলায় আমরা জানি হাফ এম ভি স্কোয়ার হবে। সো
হাফ, এম এরটা হচ্ছে তোমার 20। আচ্ছা, এটা না দিলাম আপাতত, পরে এটা আমরা ক্যালকুলেশন করব। ভি স্কোয়ারের বেলায় যেটা আমরা দেখো ভি কিন্তু দেওয়া নাই, তো এখন ভি বের করতে হবে। বাট দ্য প্রবলেম ইজ ফ্রি ফলিং বডির একদম ইনিশিয়াল পয়েন্টে আমরা জানি ভেলোসিটি থাকে 0, এবং এটা আস্তে আস্তে ইনক্রিজ হবে। ইনক্রিজ হয়ে কতটুকু হবে সি পয়েন্টে যাওয়ার পরে সেটা আমরা কিভাবে বের করব, সেটা হচ্ছে আমরা ওই যে ফ্রি ফলিং বডির যে চ্যাপ্টার 2তে ফর্মুলাটা পড়ছি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। সো এইচ উইল বি দ্য ট্রাভেলিং ডিস্টেন্স, যে এই অবজেক্টটা কতটুকু ট্রাভেল করছে। এখন দেখো সি পয়েন্টটা আসার বেলায় সে পথ কতটুকু ট্রাভেল করছে, এই ডিস্টেন্সটা কতটুকু, 40 মাইনাস এক্স না? তো এই এইচের বেলায় এই 40 মাইনাস এক্স হবে। বা আমরা এইভাবে মনে রাখবো, ভেলোসিটি যখন আমরা ডিটারমাইন করব তখন যে এইচ সেটা মূলত ট্রাভেলিং ডিস্টেন্স বোঝায়, যে সে কতটুকু ট্রাভেল করছে। তাহলে সি পয়েন্টের বেলায় ট্রাভেলিং ডিস্টেন্স হচ্ছে 40 মাইনাস এক্স। তো আমি আবার এখানে লিখব এম ভি স্কোয়ার মানে কত হবে, ইউ স্কোয়ার প্লাস 2gh, যেখানে ইউ স্কোয়ার হচ্ছে 0, কারণ এটা একটা কি ফ্রি ফলিং অবজেক্ট। সো ইউ স্কোয়ার তো নাই, তাহলে 2gh, তাহলে আমি এখানে লিখব 2gh। এইচ মিনস যে ট্রাভেলিং ডিস্টেন্স, তাহলে কত এটা 40 মাইনাস এক্স। ওকে, সো আমরা দুইটা ইকুয়েশন পাইছি, একটা হচ্ছে তোমার ইপি আর একটা হচ্ছে ইকে। এবার আমরা কন্ডিশনটাকে দেখব যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন দ্য ইপি অ্যান্ড ইকে উইল বি সেম। সো ইপি এর যে ভ্যালু সেটা আমরা দিয়ে দেব mgx, ইকে এর যে ভ্যালু হাফ এম। এবারে দেখো 2g, এগুলো কিন্তু সবই ইনটু অবস্থায় আছে, কোনো সমস্যা নেই, আমি এইভাবেই দিব 2g 40 মাইনাস এক্স। এবার দেখো তো এখান থেকে এম আর এম আছে নাই, জি আর জি নাই, এখানকার 2 এখানকার 2 চলে গেছে, লেফট সাইডে শুধু থাকতেছে এক্স আর রাইট সাইডে 40 মাইনাস এক্স। দেন এই এক্সটাকে যদি লেফট সাইডে আনো তাহলে এক্স প্লাস এক্স ইকুয়াল টু 40, দেন 2x ইকুয়ালস টু হচ্ছে 40 অ্যান্ড দ্য এক্স উইল বি 20 মিটার। সো একদম সিম্পল, যে 20 মিটার পয়েন্টে নিচে থেকে 20 মিটার যে পয়েন্টটা পাচ্ছি আমরা 20 মিটার হাইটে, এই কন্ডিশনটাকে সে সাপোর্ট করছে, মানে পোটেনশিয়াল অ্যান্ড কাইনেটিক এনার্জি সেম হয়েছে। তো এই ম্যাথটা আমার মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো, এবং এটা এতবার আসছে পরীক্ষায় যে তোমরা চিন্তা করতে পারবে না। ধরো আমাকে যদি এখন বলে যে, আমি তো ওখানে ইকুয়াল দিয়ে করছি, তা আমাকে যদি বলে যে ইন হুইচ পয়েন্ট ইপি ইজ টুয়াইস ইকে, বের করা যাবে না? আমি ইপিটাকে বের করব mgx দিয়ে, এখানে যে 2টা জাস্ট এক্সট্রা দিব, তারপর ইকের যে ইকুয়েশনটা আমি পাবো সেটা কি হাফ এম ভি স্কোয়ার। এবার এখান থেকে এক্সের ভ্যালু বের করা যাবে না? একদম ইজি, এখানে 1/3 বলতে পারে, টুয়াইস বলতে পারে, থ্রাইস বলতে পারে, তো আমার মনে হয় সেগুলো তোমরা পারবে। এরপরেও আমরা এই চ্যাপ্টারের একেবারে শেষের যে ভিডিওটাতে মানে থিওরিটিক্যাল কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করার পরে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো সেগুলো আমরা দেখব। তো সেই ক্লাসগুলো যদি তোমরা করো, আমার মনে হয় যে তোমরা এই চ্যাপ্টারের উপরে একদম এক্সপিরিয়েন্সড হয়ে যাবে, এবং প্রত্যেকটা কোশ্চেন দেখার সাথে সাথে তোমরা বুঝতে পারবে যে কীভাবে সলভ করতে হয়। এর জন্যে আমাদের সাথে কানেক্ট থাকতে হবে। আর কানেক্ট থাকার উপায় কি? অবশ্যই আমাদের সাথে জাস্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে হবে। আর আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপটাতে তোমরা কানেক্ট থাকতে পারো। সেই গ্রুপে তুমি হচ্ছে যে কোনো প্রবলেম যদি বুঝতে সমস্যা হয়, সেখানে জাস্ট ছবি তুলে আপলোড করলেই সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবে। ঠিক আছে? কোনো প্রকার চার্জ নাই, টোটালি ফ্রি। সেই গ্রুপে তুমি যে কোনো কোশ্চেন আস্ক করলে টোটালি ফ্রিলি তোমাকে সাপোর্ট দেওয়া হবে। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট কোনো ক্লাসে ইনশাল্লাহ কথা বলবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।